স্টুডেন্ট, আজকে তোমাদের লেদের জব করাবো। তার আগে টুল সম্বন্ধে তোমাদের জানতে হবে। কি লেদের কাটিং টুলস, ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুলস লেদে ব্যবহার করা হয়, এটার সম্বন্ধে তোমাদেরকে কিছু ধারণা দেওয়া হবে আজকে। আচ্ছা, লেদ কাটিং টুলস, ঠিক আছে। ফর টার্নিং অফ এ জব অন লেদ মেশিন several kinds of cutting tools are used. Those are generally single point cutting tools. This can be classified in three ways. তাহলে কি বলছে এটাতে, লেদের টার্নিং, লেদ মেশিনের জব টার্নিং করতে গেলে বিভিন্ন ধরনের কাটিং টুলস ব্যবহার করা হয়। এগুলো সবই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস। এগুলো তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু শেপ, টুলটা কি শেপ হবে তার উপর নির্ভর করছে। আর দুই নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন অথবা ওয়ার্ক, বা কি কাজ করছে তার উপরে একটা নির্ভর করবে। আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মেটাল, কোন মেটালের উপরে কাজ করাবে সেটার উপরে নির্ভর করবে তোমার টুলগুলো। এবার টুলগুলো অ্যাকর্ডিং টু শেপ অনুসারে এবার কি ভাগ আছে, অ্যাকর্ডিং টু শেপ অনুসারে কাটিং টুলসের আবার তিন ভাগে ভাগ আছে। ওই অ্যাকর্ডিং টু শেপে, শেপ মানে দেখতে কেমন, তার তিন ভাগে ভাগ আছে। সেগুলোতে সলিড অ্যান্ড ফোর্স টুল, বিট টুল, টিপ টুল। সলিড অ্যান্ড ফোর্স টুল কি? সলিড অ্যান্ড ফোর্স টুল হচ্ছে এটা, এই টুলটা সাধারণত হয় কার্বন স্টিল এবং হাই স্পিড স্টিল দিয়ে তৈরি। এটা ফোর্জিং প্রণালী তৈরি হয়। দেখো এইটাকে বলে হচ্ছে সলিড অর ফোর্স টুল। হ্যাঁ, এটা ফোর্জিং প্রণালীতে তৈরি করা হয় এইটাকে। আচ্ছা, এবার আসবে সেকেন্ড পয়েন্ট, বিট টুলস। বিট টুলস কি? বিট টুলস কিসের তৈরি হয়? সাধারণত বিট টুলস হয় হাই স্পিড স্টিল আর কোবাল্ট স্টিলের। হাই স্পিড স্টিল আর কোবাল্ট স্টিলের এই বিট টুলগুলো তৈরি হয়। এগুলো বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ হয়, বিভিন্ন মেজারমেন্টের হয়। এগুলো এই যে এটা হচ্ছে বিট টুল, এটা হচ্ছে বিট টুলস। এটাকে ডাইরেক্ট টুল পোস্টে হোল্ড করতে পারো বা টুল হোল্ডারের সঙ্গে হোল্ড করে কাজ করতে হয়। হ্যাঁ, ব্যবহার করার সময় এটাতে করতে হয়। এরপরে আসছি তিন নম্বর পয়েন্ট কি আছে, টিপ টুল। টিপ কি? টিপ হচ্ছে একটা জাস্ট পয়েন্ট, টিপ। সেই টিপ টুলটা কিসের হয়? টিপটা হয় কার্বাইডের হয়, কার্বাইড স্টিলের তৈরি হয় টিপটা। আর কিসের হয়? ম্যালাবল স্টিলের তৈরি হয়। এই টিপগুলো প্রচুর দাম। এগুলো শ্যাঙ্কের উপরে, স্টিল শ্যাঙ্কের উপরে বা মেসের শ্যাঙ্কের উপরে ব্রেজিং পদ্ধতিতে আটকানো থাকে। এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে টিপ, এই যে একটা টিপ, এটাকে দেখো ব্রেজিং করে ওর সঙ্গে ফিক্সড করে রাখা আছে। এটা গেল, তাহলে তোমাদের টুল দেখা হয়ে গেল। এবার ওটা অ্যাকর্ডিং টু শেপ অনুসারে, অ্যাকর্ডিং টু ফাংশন বা ওয়ার্ক, কি ফাংশন কাজ করছে তার উপরে নির্ভর করে এবার টুলগুলোর ভাগ। সেগুলো হচ্ছে টু ক্যারি আউট ডিফারেন্ট অপারেশন। যখন ডিফারেন্ট অপারেশন করা হয় অন ডিফারেন্ট টাইপস অফ জব, বিভিন্ন জবের ক্ষেত্রে, বিভিন্ন টাইপের জবের ক্ষেত্রে সেভারেল ফর্মস অফ কাটিং টুলস আর ইউজড। বিভিন্ন ফর্মের কাটিং টুলস ব্যবহার করতে হয় আমাদের। দোজ ক্যান বি ক্লাসিফাইড ইন দ্য ফলোয়িং ওয়েজ। কিভাবে এটাকে ভাগ করা হয়? ফর কাটিং on the lathe machine, tool carriage is moved right and left direction. লেদের ক্যারেজ, টুল ক্যারেজ হচ্ছে কোনো সময় ডান দিকে যায়, কোনো সময় বাঁ দিকে যায়। এরপরে নির্ভর করেও টুলের শেপ কি আসবে। ইফ দ্য টুল কাটস হুইল মুভিং ইন রাইট হ্যান্ড ডাইরেকশন, সো ইট ইজ কল্ড রাইট হ্যান্ড কাটিং টুলস। যখন ডান দিকে কাটিং টুল হুইলসটা যা মুভ করবে তখন সেটাকে বলে রাইট হ্যান্ড কাটিং টুলস। ইটস কাট লেফট ডাইরেকশন, যখন এটা আবার বাঁ দিকের ডাইরেকশনে কাটবে তখন সো ইট ইজ কল্ড লেফট হ্যান্ড কাটিং টুলস, তখন এটাকে লেফট হ্যান্ড কাটিং টুলস বলা হবে। দেখো এখানে দেখো লেফট হ্যান্ড কাটিং টুলস এর একটা ছবি দেওয়া আছে। লেফট হ্যান্ড কাটিং টুলস, এই দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড কাটিং টুলস। এটা এদিকে আসছে, হ্যাঁ লেফটের দিকে আসছে। এটা লেফট বলতে তোমার লেফট, এটা যে হচ্ছে লেদ মেশিনের লেফট, ওয়ার্কম্যানের রাইট হ্যান্ডে আসছে এটা। হ্যাঁ দেখো এটা হচ্ছে রাইট হ্যান্ড কাটিং টুলস, এটা লেদের ডান দিকে মানে ওয়ার্কম্যানের বাঁ দিকে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে রাইট হ্যান্ড কাটিং টুলস। এবার অ্যাকর্ডিং টু শেপ অ্যান্ড ফাংশন অনুসারে ওই বললাম লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড। এবার আরো এগুলোতে ছটা ভাগ আছে, ফেসিং টুল, রাফ টার্নিং টুল, ফিনিশিং টুলস, পার্টিং টুলস, রেডিয়াস টুলস, ফার্ম টুলস। হ্যাঁ, এই দেখো এখানে হচ্ছে ফার্ম টুলসের ছবি, এটা হচ্ছে ফার্ম টুলস, এটা হচ্ছে পার্টিং টুলস। এবার তোমার ফিনিশিং টুলস কি?
ফেসিং টুলস। ফেসিং টুলস হচ্ছে are used for finishing the actual longitudinal ends of the job and to make its both ends at 90 degrees। ঠিক আছে, এটা এবার 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট রাফ টার্নিং টুলস। রাফ টার্নিং টুলস কি? ইট ইজ ইউজড টু রিমুভ দ্য এক্সিস মেটেরিয়াল। এক্সিস মেটেরিয়াল রিমুভ করার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এতে শুধু র্যাক অ্যাঙ্গেল থাকে। আচ্ছা, ফিনিশিং টুলস। ফিনিশিং টুলস কি? ফিনিশিং টুল হচ্ছে ইট ইজ অলমোস্ট লাইক এ রাফ টুলস বাট ইটস পয়েন্ট ইজ বিট। এর পয়েন্ট, বিটের পয়েন্টটা কি করা থাকে? মোর রাউন্ড করা থাকে, বেশি মাত্রায় রাউন্ড করা থাকে। ইট গিভেন টপ র্যাক অ্যাঙ্গেল অ্যান্ড টপ র্যাক অ্যাঙ্গেল অ্যালং উইথ সাইড র্যাক অ্যাঙ্গেল। এটা টপ র্যাক অ্যাঙ্গেলের সঙ্গে সাইড র্যাক অ্যাঙ্গেল মিলিয়ে করা থাকে এটাতে। এবার পার্টিং টুল। পার্টিং কি টুল কি? পার্টিং টুলস হচ্ছে একটা মেটালকে যদি দ্বিখণ্ড করতে হয় তাহলে যে টুল ব্যবহার করা হয় সেটাকে বলে পার্টিং টুল। হ্যাঁ, পার্টিং টুলের ছবি এই যে দেখছো, এটা হচ্ছে পার্টিং টুলের ছবি। ঠিক আছে, এই হচ্ছে পার্টিং টুলস। এবার হচ্ছে রেডিয়াস টুলস। রেডিয়াস টুলস কি? জব হুইচ রিকোয়ার্ড রাউন্ড কাটিং আর ডান উইথ দিস রেডিয়াস টুলস। যখন জবে রাউন্ড কোথাও কাটতে হবে তখন সেটাকে রেডিয়াস টুলস ব্যবহার করা হয় সেক্ষেত্রে। এবার হচ্ছে ফার্ম টুলস। ফার্ম টুলস কি? যখন জবে কনভেক্স এন্ড কনকেভ দুটো রেডিয়াস একসঙ্গে কাটতে হয় তখন ফার্ম টুলস ব্যবহার করা হয়। দেখো, এটা হচ্ছে ফার্ম টুলস, বুঝেছো? এটা কনকেভ আর কনভেক্স দুটো একসঙ্গে করা আছে, এটা হচ্ছে ফার্ম টুলস। এবারে বোরিং টুলস আছে, থ্রেডিং টুলস আছে, বিভিন্ন ধরনের টুলস আছে এবারে। হ্যাঁ, এবার তোমাদের আরেকটা জিনিস বলবো। এবার হচ্ছে টুলসের বিভিন্ন অংশ কি কি? শ্যাঙ্ক থাকে, নোজ থাকে, ফেস থাকে, বেস থাকে। এটা গেল টুলের পার্ট। এবার দেখে নাও। কাটিং টুলস অ্যাঙ্গেল। টুলের কাটিং অ্যাঙ্গেলস কি কি থাকে? রেক অ্যাঙ্গেল থাকে। রেক অ্যাঙ্গেল আবার দুটো ভাগ, টপ রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল। হ্যাঁ, আর ব্যাক রেক অ্যাঙ্গেল, তিনটে ভাগ থাকে রেক অ্যাঙ্গেলের। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল থাকে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে কাটিং অ্যাঙ্গেল, 4 নম্বর হচ্ছে প্রোফাইল অ্যাঙ্গেল। আচ্ছা, রেক অ্যাঙ্গেলটা কি? রেক অ্যাঙ্গেলটা সম্বন্ধে আমাদের জানতে হবে। রেক অ্যাঙ্গেল না জানলে কিছু করতে পারবে না। রেক অ্যাঙ্গেল in the lathe tool, the along between the upper side of the cutting face of the tool and horizontal face of the tool holders or shank is known as rake angle। ঠিক আছে, তাহলে আপার সাইড হচ্ছে টুলের আর হচ্ছে কাটিং ফেস হবে কার সঙ্গে? হরিজন্টাল ফেস হবে টুল হোল্ডারের সঙ্গে। এইটা রেক অ্যাঙ্গেল। রেক অ্যাঙ্গেলকে আবার 2 ভাগে ভাগ করা যায়। টপ রেক অ্যাঙ্গেল, এই রেক অ্যাঙ্গেল হচ্ছে টপ রেক অ্যাঙ্গেল 3 ভাগে ভাগ করে, সরি, টপ রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল আর ব্যাক রেক অ্যাঙ্গেল। এই সাইড রেক 2 ভাগে ভাগ করা যায়, সরি, এই অ্যাঙ্গেলে 2 ভাগে ভাগ করা যায়। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কি? ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আর ব্যাক ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলকে 3টে ভাগে ভাগ করা যায়, ফ্রন্ট ক্লিয়ারেন্স, সাইড ক্লিয়ারেন্স আর ব্যাক ক্লিয়ারেন্স। ফ্রন্ট, সাইড আর ব্যাক ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আচ্ছা গেল। আর কাটিং অ্যাঙ্গেল আর প্রোফাইল অ্যাঙ্গেল, এই এতগুলো অ্যাঙ্গেল আছে টুলের। হ্যাঁ, এবার এই অ্যাঙ্গেলের এবার হচ্ছে তোমার ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কোনটা? ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলতে হচ্ছে তোমার এই যে এখানে দেখছো, এটা হচ্ছে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এটা হচ্ছে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এটা এটা দেখো অ্যাঙ্গেল করা আছে কারণ এটা পুরো এই টিপটাকে কাটবে, এটাতে কাটবে না। এবার হচ্ছে তোমার পজিটিভ রেক অ্যাঙ্গেল। দেখো, এটা হচ্ছে পজিটিভ রেক অ্যাঙ্গেল, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পজিটিভ রেক অ্যাঙ্গেল, এটা হচ্ছে নেগেটিভ রেক অ্যাঙ্গেল, এটা হচ্ছে সাইড রেক অ্যাঙ্গেল। দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সাইড রেক অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার কি আছে তোমার, আর এটা কি আছে?
কাটিং অ্যাঙ্গেল। কাটিং অ্যাঙ্গেল কোনটাকে বলে? কাটিং অ্যাঙ্গেলটা কি? কাটিং অ্যাঙ্গেল হচ্ছে আফটার মেকিং দ্য ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অ্যান্ড টপ র্যাক অ্যাঙ্গেল, যখন দুটোর অ্যাঙ্গেল তৈরি করা হবে তখন একটা থার্ড অ্যাঙ্গেল উৎপন্ন হয়। থার্ড অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় ইজ কল্ড হচ্ছে কাটিং অ্যাঙ্গেল। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কাটিং অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কাটিং অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এবার প্রোফাইল অ্যাঙ্গেল। প্রোফাইল অ্যাঙ্গেল কোনটা? দিস অ্যাঙ্গেল হ্যাজ বিন, দিস অ্যাঙ্গেল যখন বোথ সাইড থেকে অ্যাঙ্গেল তৈরি হয় কাটিং অ্যাঙ্গেল এবং ইকুয়েশন তো গ্রাইন্ডিং করে তৈরি করা হয়, তখন একটা নোজ তৈরি হয়। নোজটাকে বলে প্রোফাইল অ্যাঙ্গেল। এই যে নোজ, এই নোজটাকে বলে প্রোফাইল অ্যাঙ্গেল। এই যে এই জায়গাটা হচ্ছে প্রোফাইল অ্যাঙ্গেল, এই জায়গাটা প্রোফাইল অ্যাঙ্গেল। হ্যাঁ, এই নোজটা হচ্ছে প্রোফাইল অ্যাঙ্গেল, এই হচ্ছে লেদের কাটিং অ্যাঙ্গেল। এটা চলে গেল অ্যাকর্ডিং টু ফাংশন বা সে আর ওয়ার্ক অনুসারে। এবার আসবো অ্যাকর্ডিং টু মেটাল, বিভিন্ন অ্যাঙ্গেলের মেটালের সম্বন্ধে আসবে। স্টুডেন্ট, অ্যাঙ্গেল ইন হাই স্পিড স্টিল মেটাল। এই মেটালের হাই স্পিড স্টিলের যদি ইয়ে হয়, টুল হয়, তাহলে তার অ্যাঙ্গেল বিভিন্ন মেটালের ক্ষেত্রে কি হবে? মেটাল অফ দ্য জব, মানে জবটা যে মেটাল হবে। ব্রাশের ক্ষেত্রে এর হচ্ছে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 6 ডিগ্রি, টপ র্যাক অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল 8 ডিগ্রি, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল 15 ডিগ্রি, টপ র্যাক অ্যাঙ্গেল 20 থেকে 40 ডিগ্রি। ব্রোঞ্জের ক্ষেত্রে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 6 ডিগ্রি, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল 6 ডিগ্রি, আর টপ র্যাক অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। কাস্ট আয়রনের ক্ষেত্রে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 10 ডিগ্রি, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 12 ডিগ্রি, আর টপ র্যাক অ্যাঙ্গেল হবে 10 ডিগ্রি। মাইল্ড স্টিলের ক্ষেত্রে ফার্স্ট ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 5 থেকে 10 ডিগ্রি, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে তোমার 20 ডিগ্রি, হ্যাঁ, আর টপ র্যাক অ্যাঙ্গেল হবে 10 থেকে 20 ডিগ্রি। হাই স্পিড স্টিলের ক্ষেত্রে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 6 ডিগ্রি, তারপরে সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হবে 20 ডিগ্রি, টপ র্যাক অ্যাঙ্গেল হবে 20 ডিগ্রি, 10 ডিগ্রি সরি। অ্যালয় স্টিলের ক্ষেত্রে ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল 6 ডিগ্রি, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল 14 ডিগ্রি, আর টপ র্যাক অ্যাঙ্গেল হবে 8 ডিগ্রি। এই হচ্ছে টুলের সব অ্যাঙ্গেল, ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, টপ র্যাক অ্যাঙ্গেল। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন টুলের অ্যাঙ্গেল। এই তোমার অ্যাকর্ডিং টু মেটাল অনুসারে হয়ে গেল। এবার তোমাদের চলো এবার লেদে কিভাবে সেন্টারিং করা যায় সেটা দেখতে হবে, কিভাবে ফেসিং হয়, কিভাবে প্লেন টার্নিং হয়, এই অপারেশনগুলো তোমাদের আজকে দেখানো হবে। তোমরা খেয়াল করো, এখন তোমরা খেয়াল করো একটা ওয়ার্ক পিস কিভাবে ফোর্জটাকে সেন্টারিং করছে আমরা। হ্যাঁ, সেন্টারিং করছে, ওয়ার্ক পিস সেন্টারিং করা হচ্ছে, সেটা সারফেস গেজের মাধ্যমে কিভাবে চেক করা হচ্ছে। দেখো এই গ্যাপটা চেক করা হচ্ছে সারফেস গেজের মাধ্যমে। এবার সেন্টারিং চলছে। হ্যাঁ, সেন্টারিংটা তোমরা খেয়াল করো ভালো করে।
এবার ফেসিং অপারেশন চালু হবে। ফেসিং মানে ফ্রন্ট সাইড, মেটালের সেন্টার লাইন বরাবর ফ্রন্টটা কি করে ফেসিং হয়, ফেসিং করছে, দেখো ফেসিং চলছে। হ্যাঁ, ফেসিং করেছি, কিন্তু ফেসিং এ দেখো মাঝখানে সেন্টারে একটা পয়েন্ট রয়েছে। এই পয়েন্টটা কেন রয়েছে? টুল নির্দিষ্ট হাইটে ছিল না বলে এই পয়েন্টটা রয়েছে। এই নির্দিষ্ট হাইটে করতে গেলে এবার টুল পোস্ট খুলছি, টুল তলে দেখো প্যাকিং, টুল হোল্ডার তলে প্যাকিং দিয়ে এটাকে সেন্টারটাকে ঠিক, এবার দেখো এবার কাটিংটা ঠিক মতন হবে। খেয়াল করো তোমরা ভালো করে, এবার দেখো কাটিংটা ঠিক মতন হচ্ছে, ফেসিংটা ঠিক মতন হচ্ছে। এবার প্লেন টার্নিং, দেখো প্লেন টার্নিং চলছে। হ্যাঁ, এবার এটাকে প্লেন টার্নিং করছি, টুল পোস্ট ঘুরিয়ে নিয়েছি, এবার প্লেন টার্নিং।